দেখুন, যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য বিডিও অফিসে ফর্ম জমা দিয়েছেন, তারা কবে থেকে টাকা পাবেন সেটা কিন্তু বুঝতে পারছেন না। বা আপনারা জমা দিয়েছেন, এবার আপনারা বুঝতে চাইছেন বা জানতে চাইছেন যে বিডিও অফিস আপনাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে সাবমিট করেছে কিনা। তো সেটা জানার জন্য আপনাদেরকে কিন্তু বিডিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমান এসআইআর পরিস্থিতিতে সমস্ত অফিসাররাই এসআইআর এর হিয়ারিং নিয়ে ব্যস্ত আছেন। তবুও আপনাদের বাড়ির যে বয়স্ক লোকটি আছে, তিনি কিন্তু তার বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করার জন্য চলে আসছেন বিডিও অফিসে। যে সে ভাতা কবে থেকে পাবে। সে অনেকদিন আগে, ২ বছর আগে জমা দিয়েছে, ১.৫ বছর আগে জমা দিয়েছে, তবুও টাকা পাচ্ছে না। তো এই সামান্য জিনিসটা দেখার জন্য কিন্তু বিডিও অফিসে কাউকে আসার দরকার নেই। যদি আপনাদের কাছে এরকম একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে এটা দিয়ে শুধুমাত্র আধার কার্ড নম্বর দিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের বাড়ির যে বয়স্ক লোকটি আছে তার অ্যাপ্লিকেশনটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা, বা সেটা ভেরিফাইড হয়েছে কিনা, বা সেটা অ্যাপ্রুভড হয়েছে কিনা। তো কিভাবে সেটা চেক করবে, তাও আবার এই মোবাইলের মাধ্যমে, সেটাই আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা খুব বেশি বড় হবে না, খুবই ছোট একটি ভিডিও, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যতবারই এরকম নতুন নতুন আপডেট দেবো সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন কিভাবে মোবাইলের মাধ্যমে চেক করবেন আমি দেখি। দেখুন, এর জন্য সবার প্রথমে আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, এই গুগল ক্রোম ব্রাউজারে আপনাকে চলে আসতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে এসে এইখানে আপনাকে লিখতে হবে জয় বাংলা। দেখুন, আমি লিখে দিচ্ছি জয় বাংলা। এই জয় বাংলা কথাটি লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, এখানে চেয়েছে স্কিম, স্কিম চেয়েছে, তারপরে সার্চ ইঞ্জিন। এই যে এখানে স্কিম আছে, এইখানে সিলেক্ট টাচ করবেন। টাচ করলে এখানে আপনারা অনেক রকম, যত রকমের রাজ্য সরকারের ভাতা আছে, সমস্ত ভাতাই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, মানে ভাতার তালিকাটা আর কি। তো এখান থেকে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, তারা এই যে ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা, অনেকে এটাকে বেকার ভাতাও বলেন। তো এই যে ওল্ড ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, এই অপশনে টাচ করবেন। আর যারা বিধবা ভাতার জন্য আবেদন করবেন, মানে আবেদন করেছেন, চেক করবেন, তারা ডাব্লিউসিডি উইডো পেনশন এই অপশনে টাচ করবেন। আর ডাব্লিউসিডি মানবিক যেটা আছে, এটা কিন্তু প্রতিবন্ধী ভাতা। তো আমরা বিডিও অফিসে দেখি ম্যাক্সিমাম এই তিনটে কারণেই কিন্তু বিডিও অফিসে লোক আসছে: মানবিক ভাতা মানে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, আর একটা হচ্ছে বিধবা ভাতা। তো এর মধ্যে ধরুন আমি এই যে ওল্ড এজ পেনশন, ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, এখানে টাচ করলাম। টাচ করার পর এখানে সার্চ ইউজিং, এখানে দেখুন তিনটে অপশন আছে: একটা বেনিফিশিয়ারি আইডি, একটা মোবাইল নাম্বার, একটা আধার নাম্বার। তো এই তিনটের মধ্যে যে কোনো একটি দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো আপনারা আধার নাম্বারটা দিয়ে সার্চ করবেন। তো এখানে আধার নাম্বারের যে আছে, এখানে সিলেক্ট করবেন। করার পর এইখানে দেখুন আধার নম্বর লেখার একটা জায়গা দিচ্ছে। এইখানে আপনারা আপনাদের আধার নম্বরটি বসিয়ে এইখানে যে এন্টার ক্যাপচা আছে, এই ক্যাপচাটা সেম টু সেম লিখে এই সার্চ অপশনে টাচ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে। এই বেনিফিশিয়ারি আইডিটা আপনারা নোট করে রাখবেন। তারপর এই যে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে তার নাম দেখাচ্ছে। তারপর অ্যাড্রেস, তার ঠিকানা, কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিয়েছেন সেই ব্যাংকিং ইনফরমেশনটা আপনারা দেখতে পারবেন। আর এখানে আছে অ্যাপ্রুভ স্ট্যাটাস, এটা কিন্তু অ্যাপ্রুভড আছে। পেমেন্ট স্ট্যাটাস, এখানে এই যে ভিউ অপশন আছে, এখানে ভিউতে ক্লিক করলে তার যে পেমেন্ট, সে পুরো পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু দেখা যাবে। তো ইনি অলরেডি পেনশন পাচ্ছেন। ইনি জানুয়ারি মাসের পেনশনটা পেমেন্ট আন্ডার প্রসেসে আছে। যারা অলরেডি ভাতা পাচ্ছেন তারা দেখে নিন, জানুয়ারি মাসের পেমেন্ট কিন্তু ব্যাংকের তরফ থেকে প্রসেসিং এ রাখা আছে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এইভাবেই আপনারা অ্যাকাউন্ট স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের এখানে কারেন্ট স্ট্যাটাসটা অ্যাপ্রুভড আছে, না ভেরিফাইড আছে, নাকি পেন্ডিং ফর অ্যাপ্রুভাল আছে। তিনটে অপশন থাকতে পারে: একটা ভেরিফাইড, একটা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, আর না হলে অ্যাপ্রুভ। তো যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা অলরেডি টাকা পাচ্ছে। এরপর বলি, আপনারা যারা নতুন আবেদন করেছেন, যাদের স্ট্যাটাস চেক করে দেখবেন যে ভেরিফাইড লেখা আছে বা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল লেখা আছে, তারা কবে টাকা পাবে। তো বলি, নতুনদের টাকা পাওয়ার কিন্তু কোনো নির্দেশিকা সরকার থেকে এখনো আসেনি।
অ্যাকচুয়ালি নতুনরা কবে টাকা পাবে তার ব্যাপারে কোনো আপডেট কিন্তু এই পর্যন্ত নেই। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেইভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন। যদি আপনাদের অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট হয়ে গিয়ে থাকে এবং বেনিফিশিয়ারি আইডিও যদি জেনারেট হয়ে থাকে, তাহলে আপনাদের আর কিছু করার নেই। এরপর সরকার যখন আপনার অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করবে, তখন কিন্তু আপনি পেনশনটা পাবেন। তো আশা করব এইভাবেই আপনারা আপনাদের বাড়ির বয়স্ক লোকের পেনশন স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন। তাহলে পরে তাকে কিন্তু আর এই এসআইআর পিরিয়ডে বিডিও অফিসে আসার দরকার নেই। কারণ বিডিও অফিসে আসলে অনেক সময় তাকে ঘুরে যেতে হচ্ছে, অফিসাররা ঠিক মতন সময় দিতে পারছে না, তারা তাদের এসআইআর এর হিয়ারিং নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক, ভিডিওটি ছোট করে করার কথা বললেও ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে। আর বেশি কথা বলবো না। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।